শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? আল কোরআন শব্দের অর্থ কি? আমি আপনি মুসলমান কোরআনের মাধ্যমে, আর কোরআন শব্দের অর্থ জানেন না, কি দুঃখজনক, হতাশাবান্ধব। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। তো আমরা দেখবো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছে এবং কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরেই দায়িত্ব রয়েছে কোরআনকে জমা করার, আবার আমার উপরেই দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানোর, তেলাওয়াত করানোর। কুরআনা মানে তেলাওয়াত করানোর। সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে, আল কোরআন শব্দটিকে তার কিতাবে কাফ রা হামজা এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ কি বলেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আরো তো অনেক নাম রাখা যেত। তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আল কোরআনুল কারীমে যত ফজিলত রয়েছে, যত উপকার রয়েছে, কেউ যদি কোরআনুল কারীম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায়, বিপদ থেকে মুক্তি পেতে চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এই যে আমার কাছে এখন আল কোরআন আছে, কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। এই অবস্থায় কখন উপকার করতে পারবে? যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব, তখনই কোরআনুল কারীম আমার উপকার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান, তাহলে তেলাওয়াত করে, অধ্যয়ন করে উপকার নিতে হবে। এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বলছে এটা গলায় দিলে, এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, এদের এই কথা, এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী। এদের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী। বরং যারা এই কথা বলছে যে কোরআনুল কারীমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে, তারা আমাদের ক্ষতি করছে, দুইভাবে ক্ষতি করছে। এক, তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন, এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছেন। দুই, তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরকের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই, সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন, কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায়, তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে।